আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংশ্লিষ্ট ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ঢাকা সিটি কলেজে যে টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এখানে ছোট্ট একটি উদ্দীপক ছিল, এফ সমান এ নট বি প্লাস বি সি নট। এইটার আলোকে আমাদের এই গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে। এখন ঘনঙে একটা প্রশ্ন ছিল, বলছে এক্স অর গেট সকল মৌলিক গেটের সমন্বয়ে গঠিত ব্যাখ্যা করো। ক নম্বরটা তোমরা পারবে, আমি খ, গ আর ঘ আলোচনা করব। তো এক্স অর গেট এর যে মৌলিক উপস্থাপন, সেটার মাধ্যমে আমাদের এই লজিক সার্কিট অঙ্কন করে দেখাতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। খ নাম্বার, এক্স অর গেট মৌলিক গেট লজিক গেটের সমন্বয়ে বাস্তবায়ন করা যায়। যেমন আমরা জানি যে এক্স অর গেটের প্রতীক হচ্ছে এইটা। এখন এইটা হচ্ছে যৌগিক উপস্থাপন, আর এইটার মৌলিক উপস্থাপন হচ্ছে এই যে এ নট বি প্লাস এ বি নট। এইটা হচ্ছে মৌলিক উপস্থাপন। তো এটা দিয়ে আমরা যদি গেট আঁকি, তাহলে কিন্তু মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন হবে। যেমন এখানে এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে। তো আমরা এই যে লক্ষ্য করি, এ আবার এখানে এ নট যুক্ত করলাম, এ নট, আবার বি, আবার এখানে নট যুক্ত করব, বি নট, এ নট, বি বি নট। এবার এ নট বি দুইটা মিলে গুণ হয়েছে, মানে অ্যান্ড গেট। এ নট হচ্ছে এইটা আর বি হচ্ছে এটা, দুইটা মিলে কী হয়েছে, গুণ হয়েছে, মানে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ নট বি, এ নট বি। এবারে এটা দ্বারা আঁকবো, প্লাসটা পরে সবার শেষে, এ বি নট। এ হচ্ছে এখান থেকে লাইন টানবো, বি নট মানে কি এখান থেকে, এ বি নট, দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে, গুণ করলাম। এটা যেটা বের হলো, এটা হচ্ছে এ বি নট। এবার এই দুইটা মিলে আবার কিন্তু এটার ফলাফল এটা, এটার ফলাফল এটা, দুইটা মিলে গেছে প্লাস হয়েছে। তো দুইটা মিলে আবার অর গেট অঙ্কন করবো। অর গেট হচ্ছে যোগের গেট। তো অর গেটে এইরকম চাঁদের ন্যায় বাঁকা, এটা হচ্ছে এ এস এর মান। এটা হচ্ছে মৌলিক উপস্থাপন। যেমন এখানে যে গেটগুলি অঙ্কন করেছি সব মৌলিক। অ্যান্ড গেট, সরি নট গেট এটা মৌলিক, অ্যান্ড গেট এটা মৌলিক, অর গেট এটাও কিন্তু মৌলিক। আর আমি যদি এইটা দিয়ে অঙ্কন করতাম এক্স অর, তাহলে যৌগিক হতো। এইভাবে আমরা মৌলিক লজিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খনঙে বলেছে উদ্দীপকের ফাংশনটি সত্যক সারণীর মাধ্যমে দেখাও। মানে এটা দ্বারা আমাদের সত্যক সারণী অঙ্কন করতে হবে। এখানে এ আছে, বি আছে, সি আছে, 3 চলক বিশিষ্ট সত্যক সারণী অঙ্কন করতে হবে। যাই, এটা আমরা পরের পেজে নিয়ে যাই। এই যে আমি এখানে লিখে রাখলাম, এবার ছক অঙ্কন করলাম। এখানে এ বি সি, এরপরে আমাদের এইগুলো অঙ্কন করলাম। একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এগুলো কেন অঙ্কন করলাম ভালো করে বুঝি। এ বি সি এই 3টা কমন তো নিতেই হবে, কারণ এখানে এ বি সি আছে। তারপরে এ নট, তাই আমরা এ নট অঙ্কন করেছি। সি নট, সি নট অঙ্কন করেছি। বি নট কিন্তু নাই, তাই বি নট অঙ্কন করি নাই। আবার এইটার জন্য একটা, এটার জন্য একটা, আর এই দুইটা যোগ করার জন্য এফ এর মান এইটা। এবং চলক যদি 3টা হয়, তাহলে আমরা জানি এই নিচের উপর থেকে নিচের দিকে 8টা সারি হয়। 2 টু দি পাওয়ার 3 সমান 8, 8টা সারি হয়। 8টা সারি হলে এখানে আমরা মান বসাবো, মনে আছে? বিন্যাস 0 এবং 1 দ্বারা পূর্ণ করব। তো প্রথমে এখান থেকে 0 থেকে 7-এর মান আমরা সাজিয়ে লিখব। এই যে 0-এর বাইনারি, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111, 0 থেকে 7-এর বাইনারি। বাম দিকের এইগুলো পূর্ণ করে দিব 0 দ্বারা। মূলত এখানে 0 থেকে 7-এর বাইনারি আমরা লিখি। আর আমরা যদি মুখস্থ করে লিখতে চাই তাও পারবো, সমস্যা নেই। 4, 2, 1, 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এইভাবেও সাজাতে পারি। অনেকে এইভাবে মুখস্থ করে রাখে, সমস্যা নেই। 3 চলক হলেই তার এই ফরম্যাটে হবে, সাজাতে হবে, বিন্যাস করতে হবে। মোট 8টা বিন্যাস হবে। আচ্ছা, এবার এখান থেকে এ নট, এইটাকে জাস্ট এটাকে উল্টিয়ে লিখব, এর উল্টা এখানে লিখব, তাহলে এ নট হবে 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। এর বিপরীতে এখানে হলো 0 থাকলে 1, 1 থাকলে 0। এবার সি নট মানে কি, সি এর উল্টা হবে, এই 0-এর পরিবর্তে 1 হবে,
একের পরিবর্তে শূন্য হবে, শূন্যের পরিবর্তে এক হবে, একের পরিবর্তে শূন্য হবে, শূন্যের পরিবর্তে এক হবে, একের পরিবর্তে শূন্য হবে, শূন্যের পরিবর্তে এক হবে, একের পরিবর্তে শূন্য হবে। সি এর উল্টা এখানে লিখলাম। এবার এখানে আসি, এ নট বি। এ নট বি মানে কি, এই লাইনের এই লাইন গুণ হবে এই লাইনের এই লাইন। এ নট বি, শূন্য আর এক গুণ করলে শূন্য, শূন্য আর এক গুণ করলে শূন্য, এক আর এক গুণ করলে এক, এক আর এক গুণ করলে এক, শূন্য শূন্য গুণ করলে শূন্য, শূন্য শূন্য গুণ করলে শূন্য, শূন্য আর এক গুণ করলে শূন্য, এক আর শূন্য গুণ করলে শূন্য। এবার এটা বি সি নট, এটা হচ্ছে সি নট আর এটা হচ্ছে বি, মানে কি এই লাইন আর এই লাইন গুণ হবে, শূন্য আর এক গুণ করে শূন্য, শূন্য আর শূন্য শূন্য আর এই শূন্য গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, এক আর শূন্য গুণ করে শূন্য, শূন্য আর এক গুণ করে শূন্য, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, এক আর শূন্য গুণ করে শূন্য। এ বি আর সি নট গুণ করে এখানে লিখলাম। এবার এফের মান কী হবে, এফের মান এটা যোগ এইটা, মানে কি এটার মান হচ্ছে এই লাইনটা, এটার মান হচ্ছে এই লাইনটা, দুইটা প্লাস হবে, শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য আর এক যোগ করে শূন্য শূন্য যোগ করে শূন্য, এক আর এক যোগ করে এক বুলিয়ানে আমরা জানি, এক আর শূন্য যোগ করে এক, শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য শূন্য যোগ করে শূন্য, এক আর শূন্য যোগ করে এক, শূন্য শূন্য যোগ করে শূন্য। ফাইনালি এটা হচ্ছে আমাদের এফের মান, এটার ফলাফল। টোটালটা এখানে লিখতে পারি না, শুধুমাত্র এফটা লিখেছি জায়গার অভাবে। এইভাবে আমরা এই ফাংশনটি সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নঙে বলেছে উদ্দীপকের ফাংশনটি মানে এই ফাংশনটি শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে বাস্তবায়ন করা যায় কি, বিশ্লেষণ করো। তো ন্যান্ড গেট ব্যবহার করে এটাকে আমরা বাস্তবায়ন করব। তো এই সমীকরণটা নিয়ে যায় পরের পেজে। উপরে একটা কথা লিখে নিলাম, উদ্দীপকের ফাংশনটি শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন নিম্নরূপ বলে ফাংশনটি লিখে নিলাম, যেটা প্রশ্নে দেওয়া ছিল। আবার এটা নিচে আলাদা করে লিখলাম, এটাও হুবহু এখানে লিখলাম। কারণটা কি, কারণ হচ্ছে আমাদের যদি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হয় তো এখানে গুণের উপরে নট দিতে হবে, আবার এটাকে গুণ ইনটুতে আনতে হবে, প্লাস থাকলে হবে না, প্লাসের উপরে নট দিলে তো নর গেট হবে। তো তাহলে আমাদের এই প্লাসটাকে ইনটু করতে হবে, তার উপরে আবার নট ব্যবহার করতে হবে। সেজন্য এখানে আমরা নট অতিরিক্ত ব্যবহার করব। এখন নট একটা ব্যবহার করা যাবে না, দুইটা ব্যবহার করতে হবে। আমরা ফাংশনের সুবিধার্থে, সরলীকরণের সুবিধার্থে যে কোনো জায়গায় নট ব্যবহার করতে পারবো, বাট ডাবল, একটা না ডাবল। কারণ এ ডাবল নট সমান এ, ডাবল নট দিলে মানের পরিবর্তন হয় না, ওটাই থাকে। এইবার আমরা এটাকে ভাঙবো, ভেঙে এখানে ছোট করব। যেমন এখানে যা আছে রেখে দিলাম, এই যে এখানে যা আছে এটা রেখে দিলাম, আর এই যে নিচের নটটা আছে না, এই নটটা ভেঙে আমরা দুই খণ্ড করব। এবং এই প্লাসের উপরে যেহেতু নটটা আছে, তাই ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এই প্লাসের উপরে যদি নট থাকে, এই নটটা ভেঙে এখানে অর্ধেক দেওয়া যায়, আবার এদিকে অর্ধেক দেওয়া যায়, সেক্ষেত্রে প্লাসটা ইনটু হবে। আবার এখানে বিসি নট রাখলাম, এই নটের ভাঙ্গা অংশে এখানে দিলাম। ভালো করে লক্ষ্য করি, ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। যোগের পূরক সমান আলাদা আলাদা নট করে ওই প্লাসটা ইনটু হবে। অর্থাৎ এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারবো, প্লাসের উপরে যে নটটা আছে, শর্ত হচ্ছে প্লাসটা ইনটু হবে। এখন আবার অনেক শিক্ষার্থী বলতে পারে তার উপরেরটা কি হলো, উপরেরটা এখন আমরা হাত দিই না, উপরেরটা এখন রেখে দিলাম, এই একেবারে উপরেরটা। তো এটা দ্বারা কিন্তু আমরা সব ন্যান্ড গেট অঙ্কন করতে পারবো। কেন বলি, এই যে এখানে গুণের উপরে নট আছে, তার মানে ন্যান্ড গেট হবে। এখানে গুণের উপরে নট আছে, এটাও ন্যান্ড গেট হবে। সি নট দ্বারা এ নট দ্বারাও ন্যান্ড গেট তৈরি করা যাবে। ইভেন এইখানেও গুণের উপরে এই নটটা আছে, তার মানে এটা দ্বারাও ন্যান্ড গেট হবে। এইটা দ্বারা আমরা ন্যান্ড গেট বাস্তবায়ন করব। এইখানে তো জায়গা হবে না, পরের পেজে যাই। পরের পেজে এসে আমরা এ বি সি তিনটে ইনপুট, এ বি সি তিনটে ইনপুট নিলাম। এবার প্রথমে এ নট। এখন এ নটকে আমরা নট দ্বারা ব্যবহার করতে পারবো না, এই নটকে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তাহলে এই যে এ থেকে আমরা লাইন টেনে এখানে ন্যান্ড উপস্থাপন করব। এটাও এ এটাও এ, দুইটা গুণ করে তার উপরে এখানে নট যুক্ত করলাম, তার মানে এটা হবে এ নট। এখন এ নট কীভাবে হলো আর একটু ব্যাখ্যা দিচ্ছে, লক্ষ্য করি। এই সোজা এ গেছে, আবার এই দিক দিয়ে ঘুরে এটাও এ, মানে এই লাইনটাও এ, এই লাইনটাও এ। এ আর এ গুণ করে একটা এ, এটা তো গুণের প্রতীক। এ আর এ গুণ করে একটা এ, হয়তো
আর এই নটের জন্য উপরে বার দিলাম, এ নটে এইভাবে অঙ্কন করলাম। এ নটের সাথে বি গুণ হবে, তার উপরে আবার নট যুক্ত হবে। এ নটের সাথে এই লাইনের সাথে আমরা বি, এই যে বি থেকে লাইন টানলাম, এই দুটো গুণ হবে, গুণের জন্য এটা নিচের দিকে নিয়ে আসি একটু, এখানে আবার একটা গুণের প্রতীক অঙ্কন করব, তার উপর এই নটটার জন্য এখানে একটা নট দিব। তাহলে এই যে লাইনটা হলো এ নট বি, তার উপরে নট, এই যে এ নট এইটা, বি হচ্ছে এইটা, দুটো গুণ হয়েছে, তারপর এই নটটার জন্য এই দাগ পূরক। অনুরূপভাবে এটা অঙ্কন করব বি সি নট। তো বি আমরা এখান থেকে লাইন টেনে নিলাম। সি নট মানে কি, এইভাবে সি নটকে উপস্থাপন করব। এই যে এখান থেকে সি থেকে লাইন টানলাম, অনুরূপভাবে একটা ন্যান্ড গেট উপস্থাপন করব, এটা সি নট। এবার এখানে বি আর সি নট মিলে গুণ হয়েছে, তা আবার আমরা এটাকে একটু উপরে নিলাম, এটা আবার একটি গুণ করলাম, এই অ্যান্ড গেট গুণ করলাম, তার উপরে নট দিব, এই নট ব্যবহার করলাম, তারপর এই যে লাইনটা পেলাম সেটা হচ্ছে বি সি নট, তার উপরে নট। এটা আমাদের কিন্তু এটার ফলাফল পেয়েছি, এটার ফলাফল পেয়েছি এটা। এখন দুইটা মিলে আবার গুণ হয়েছে, তার উপরে নট যুক্ত হবে। তো গুণ করার জন্য আবার এরকম দিব, আবার নট যুক্ত করবে এইভাবে। তার মানে এই ধরনের আবার একটি ন্যান্ড গেট, এই দুইটা মিলে এখানে একটা হবে। তো আমরা একটু ছোট করে নিই, এখানে আবার গুণ করার জন্য অ্যান্ড গুণের উপরে নট দেওয়ার জন্য আরও একটি পূরক ব্যবহার করবো। এখানে আমরা নট দিয়ে টোটালটা হচ্ছে, এটাই হচ্ছে এফের ফাংশন।